এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিপিডির বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই যে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানো 27% উপরে, সেটা কতখানি বাস্তবসম্মত সেটা প্রশ্নবিদ্ধ। দ্বিতীয়ত হচ্ছে যে মূল্যস্ফীতির হার 6.5% কিন্তু প্রাক্কলন করা হয়েছে 2024-এও শুরুতে 6% করা হয়েছিল, সেটাকে বাড়িয়ে 8% বাড়ানো হয়েছে। কিন্তু আমরা জানি যে গত 2 বছর থেকে মূল্যস্ফীতি 9% উপরে। এই গত মাসেও 9.8% ছিল এবং 10% ছুঁই করে প্রায় সময়। এখন এই আগামী 12 মাসের মধ্যে সেটা কমে যে 6.5% হবে কিভাবে, সেটাই কিন্তু বোধগম্য নয় এবং এটা একটা উচ্চাকাঙ্ক্ষী একটা টার্গেট আমরা বলছি। বহির্খাতের দিকে যদি তাকাই, গুলো করা হয়েছে, দেখেন সেখানে যদি আগের বছরের গতিধারাটা দেখি তাহলে সেইখানেও এই প্রাক্কলনগুলোতেও কিন্তু ঊর্ধ্বমুখী একটা প্রাক্কলন করা হয়েছে বলে আমরা মনে করছি। বিশেষ করে দেখেন যে এক্সপোর্টের ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে জুলাই মে পর্যন্ত প্রবৃদ্ধি ছিল 2%। তো এই আগামী অর্থ বছরে 8% প্রবৃদ্ধি করা হয়েছে, ধরা হয়েছে এবং 2024-এও কিন্তু 8% ধরা হয়েছিল। তো মে পর্যন্ত 2%, বাকি এক মাসে কিন্তু আরো এটা 8% পূরণ করতে হলে কত গুণ এটা বাড়াতে হবে, এটা সহজেই অনুমেয়। এবং তারপরে আমদানির ক্ষেত্রেও কিন্তু 10% কিন্তু বাড়ানো হয়েছে। 2024-এ সেটা আমরা দেখেছি যে নেতিবাচক ছিল এবং জুলাই থেকে মার্চ পর্যন্ত চলতি অর্থ বছরে সেখানেও একটা নেতিবাচক 15.4%। নেতিবাচক থেকে ইতিবাচকের হওয়াটা 10% হওয়াটা কিন্তু এটা তো লো বেস থেকে, নেগেটিভ বেস থেকে এটা একটা অনেক বেশি মনে হতে পারে, কিন্তু এটাও কতখানি বাস্তবসম্মত সেটা এবং এটা অ্যাচিভেবল কতখানি সেটাও প্রশ্নবিদ্ধ। রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রেও অনেকটাই ভলেটাইলিটি আমরা লক্ষ্য করছি এবং 2025 অর্থ বছরে 7%, 24-এ 10% করা হয়েছে এবং এখানে আমরা দেখছি যে মে মাস পর্যন্ত 10%-এর উপরে রয়েছে। সেদিক থেকে বলা যায় যে এই ধারাটা অব্যাহত থাকলে হয়তো এই লক্ষ্যমাত্রাটা পূরণ করা যাবে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে এখানে একটা বিরাট প্রাক্কলন করা হয়েছে। সেটা হচ্ছে যে 2025-এ 32 বিলিয়ন, এটা কিন্তু গ্রস রিজার্ভটা দেখানো হয়েছে। এখানে BBM 6 যেটা IMF এর হিসাবে অনুযায়ী সেখানে কিন্তু সেই রিপোর্টিংটা এখানে নাই, গ্রস হিসাবে 32। কিন্তু আমরা দেখছি যে 5 জুন পর্যন্ত, এই চলতি অর্থ বছরের 5 জুন পর্যন্ত $24.2 বিলিয়ন, অর্থাৎ আগামী অর্থ বছরের পুরোটা জুড়েই ব্যাপক একটা পদক্ষেপ নিতে হবে এই রিজার্ভ বাড়ানোর জন্য। আর একটি বিষয় হচ্ছে যে এখানে এক্সচেঞ্জ রেটটা আগামী অর্থ বছরে 114 টাকা পার ডলার ধরা হয়েছে, অথচ 5 জুন সেটার হিসাব ছিল 117.9 টাকা প্রতি ডলারের জন্য। তো এখন তার মানে হচ্ছে যে টাকা আবার অ্যাপ্রিসিয়েট করার একটা লক্ষ্য দেখা যাচ্ছে যদি 114 টাকা হয়। তো যখন আমরা দেখছি যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ানোটা একটা আমাদের মূল লক্ষ্যমাত্রা, সেই সময়ে টাকাকে অ্যাপ্রিসিয়েট করা, টাকার মূল্যমান বাড়ানোর প্রাক্কলনটা আমাদের কাছে বোধগম্য হচ্ছে না। পাবলিক ডেট, সরকারি যে দায় দেনা ঋণ, এটা তো একটা বিরাট চিন্তার বিষয়। আমরা অনেক আলোচনা করেছি, সেটা গবেষণা এবং আমরা ডায়ালগও করেছি আলাদাভাবে। এবং এই যে সরকারের যে দায় দেনাগুলি সেটা বাড়ছে এবং 2025 অর্থ বছরের যে প্রজেকশন সেটা হচ্ছে যে মোট দেনা জিডিপির অংশ হিসাবে বাড়বে, আরও একটু বাড়বে 38.6% এবং বাইরের যেটা এক্সটার্নাল বহির ঋণের পরিমাণ সেটাও জিডিপির অনুপাতে আগামী অর্থ বছরে বাড়বে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা 2024-এ কিন্তু 2023-এর তুলনায় একটা বিরাট উল্লম্ফন হয়েছে এবং এটা আগামী বছরগুলিতে বাড়তেই থাকবে। যদিও এখানে দেখা যাচ্ছে যে 2026-27 দেখা যাচ্ছে যে বাইরের দেনার পরিমাণটা জিডিপির অংশ হিসাবে কম দেখানো হয়েছে, কিন্তু আমাদের যে ওভারঅল সামষ্টিক অর্থনীতির যে কাঠামোটা, সেইখানে যে এই যে লক্ষ্যমাত্রাগুলি
দেওয়া হয়েছে সেগুলি কিন্তু বাস্তবতাটাকে অনেকখানি বিবেচনা করা হয়নি। সেই জন্য আমরা বলছি যে এটা খুবই আশাব্যঞ্জক তারা মনে করছেন, এবং এই ধরনের আশাব্যঞ্জক লক্ষ্যমাত্রা কিন্তু 2024-এও দেওয়া হয়েছিল। এমনকি আপনাদের অনেকের মনে আছে যে কোভিডের সময় যখন কিনা সারা বিশ্বের অর্থনীতি একটা দুরবস্থার মধ্যে ছিল, আমরাও ছিলাম বিশাল ধরনের জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা কিংবা মূল্যস্ফীতির হার ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু একটা বাস্তবহীনভাবে কিন্তু সেগুলো প্রাক্কলন করা হয়েছিল, এবং পরবর্তীতে দেখা গেছে যে সেগুলি আসলে সঠিক হিসাব ছিল না। সুতরাং নীতি নির্ধারণের জন্য এই বাস্তবসম্মত প্রাক্কলন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং বাস্তবসম্মত প্রাক্কলন তখনই করা যাবে যদি আমি বাস্তবতাটাকে মেনে নিই যে কী ধরনের সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যার গভীরতাটা কি, সেই সমস্যার প্রকৃতিটা কি, এবং সেই সমস্যাটার কি করতে হবে সেটা থেকে উত্তরণ করার জন্য। এখন আমরা যদি আমাদের যে বাজেটের মূল বিষয় যে আর্থিক রাজস্ব কাঠামো সেই দিকে তাকাই, তো রাজস্ব কাঠামোর দিকে আমরা যদি তাকাই, সেখানে রাজস্ব আহরণের ক্ষেত্রে সেটা যে ব্যয়, সরকারি ব্যয় সেটা চাইতে বাড়বে, সেই হিসাবে দেখানো হয়েছে 13.2% রাজস্ব আহরণ, এবং সরকারি ব্যয় 11.6%, এবং যে মোট খরচটা সেটাও বাজেটের আকারটা যেটা নিয়ে আমরা বলছি যে অর্থাৎ যে মোট ব্যয়টা সেটা জিডিপির 14.2%। ইনফ্যাক্ট 2024 অর্থ বছরের সংশোধিত বাজেটেও সেটাই কিন্তু বাজেটের আকারটা 14.2%। এবং এক্ষেত্রে একটা জিনিস উল্লেখযোগ্য যে আমরাও সবাই বলে আসছিলাম যে এই সময়ে যখন উচ্চ মূল্যস্ফীতি এবং আমাদের যে বিভিন্ন দায় দেনা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাচ্ছে, সেই সময়ে একটা বিশাল বাজেট না করে একটা সংযত বাজেট করার দিকে আমাদের যাওয়া উচিত, যাতে কিনা মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরা যায়। সেরকম একটা অনেকটাই চেষ্টা করা হয়েছে, সেটা একটা ভালো পদক্ষেপ। এবং রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিপিডির বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলন চলছে। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম।